আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস আমিনা ফ্রম ভয়েস এন্ড বিউটি। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের সঙ্গে আরো একটি গল্প শেয়ার করতে। ভাবুন তো, একটি মেয়ে যাকে আপনারা কিছুদিন আগে কবর দিয়ে এসেছেন, হুট করে তার কবর দেওয়ার 3 দিনের মাথায় দেখতে পেলেন মেয়েটি জীবিত। সে তার কবর থেকে উঠে এসেছে। তখন আপনাদের কেমন লাগবে? জি হ্যাঁ, আজকের এই লোমহর্ষকর ঘটনাটি আমাকে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ থেকে আমার এক ছোট ভাই। তার কিছু পার্সোনাল ইস্যুর কারণে তার নামটি আজকে আমি শেয়ার করতে পারছি না। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। ভয়েস এন্ড বিউটি প্রেজেন্ট কবর থেকে ফিরে আসা মেয়েটি। পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামে থাকতো 12 বছরের মেয়ে তৃষা। প্রাণবন্ত আর হাসি খুশি স্বভাবের জন্য তাকে সবাই ভালোবাসতো। এক বর্ষার দিনে হঠাৎ করে তৃষা নিখোঁজ হয়ে যায়। গ্রাম জুড়ে খুঁজে 2 দিন পর জঙ্গলের এক ধারে তৃষার নিথর দেহ খুঁজে পাওয়া যায়। ডক্টর তাকে মৃত ঘোষণা করেন। পুরো গ্রাম শোকে নিস্তব্ধ হয়ে যায়। পরদিন গ্রামের কবরস্থানে তৃষাকে দাফন করা হয়। তৃষার মা শেষবারের মতো তার মেয়ের মুখটি দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তারপর কেটে গেল 3 দিন। তৃতীয় দিন রাতে গভীর অন্ধকারে তৃষার মা হঠাৎ তার দরজায় একটি শব্দ পেল। কেউ দরজা ঠক ঠক করছে। শুনতে পেল তৃষার মা। বাহিরে তখন ঝড় বৃষ্টি চলছে। তিনি ভেবেছিলেন যে হয়তো কোনো প্রতিবেশী এসেছে। দরজা খুলতেই তার বুক কেঁপে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে তৃষা। তার গায়ে কবরের সাদা কাপড়, চুল ভেজা আর শরীর থেকে কাদা ও মাটি ঝরছে। তৃষা বলে উঠল, মা, আমি ফিরে এসেছি। তৃষার মায়ের মুখ থেকে কোনো শব্দ বের হলো না। তিনি ভয়ে পিছিয়ে গেলেন, কিন্তু মেয়ের মুখটা তো ঠিক আগের মতোই। পরদিন খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়লো। সবাই ছুটে এলো তৃষাকে দেখতে। কেউ বলল অলৌকিক ঘটনা, কেউ বলল ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু কয়েকদিনের মধ্যে অদ্ভুত ঘটনা শুরু হলো। যে ঘরে তৃষা ঘুমোতো সেখান থেকে মাঝরাতে কান্নার শব্দ আসতো। বাড়ির জিনিসপত্র নিজে থেকেই নড়ে উঠত। গ্রামের কুকুরগুলো তৃষাকে দেখলেই চিৎকার করে পালিয়ে যেত। এক রাত তৃষার মায়ের ঘুম ভেঙে গেলে দেখলেন তৃষা বিছানায় নেই। তিনি খুঁজতে খুঁজতে বাড়ির পেছনে গেলেন। সেখানে যা দেখলেন তা কোনো মানুষ বিশ্বাস করবে না। তৃষার মাটির উপর বসে কাঁচা মাটি খাচ্ছে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেছে। হঠাৎ সে ঘুরে মায়ের দিকে তাকালো। তার মুখে ভয়ানক হাসি। মা, ওরা আমাকে ফিরিয়ে দিয়েছে। ওরা কারা? কাপা গলায় জিজ্ঞেস করলেন তৃষার মা। তৃষা ধীরে ধীরে আঙুল তুলে কবরস্থানের দিকে দেখালো। পরদিন কয়েকজন সাহসী গ্রামবাসী তৃষার কবর খুঁড়তে গেলে কবর খুঁড়তেই সারা শরীর ঠান্ডা হয়ে গেল। ভেতরে তৃষার মরদেহ এখনো পড়ে আছে। অর্থাৎ যে মেয়েটি 3 দিন ধরে বাড়িতে ছিল সে তৃষা নয়। ঠিক তখনই কবরস্থানের চারপাশে অদ্ভুত হাসি ভেসে উঠল। গ্রামবাসী পেছনে তাকাতেই দেখল দূরে দাঁড়িয়ে আছে তৃষা। তার চোখ দুটো কালো, মুখে অস্বাভাবিক হাসি। সে ফিসফিস করে বলল, আমি তো বলেছিলাম আমি একা ফিরে আসিনি। এরপর হঠাৎ চারিদিকে ঘন কুয়াশা নেমে এলো। কুয়াশা সরে যাওয়ার পর তৃষা আর কোথাও ছিল না। কিন্তু আজও সেই গ্রামে গভীর রাতে কবরস্থানের পাশ দিয়ে কেউ গেলে একটি ছোট মেয়ের কণ্ঠ শোনা যায়, মা, দরজা খোলো, আমি ফিরে এসেছি। জন্য এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি? যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।